5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেছেন। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, আইন অনুযায়ী হত্যাকাণ্ড ও অন্যায়কারী বিচার হবে। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা আক্ষেপ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাই মানেই অজস্র গুলি, শোকের সাগরে হাজারো পরিবারের আহাজারি আর আহতদের কাতর ধ্বনির উপাখ্যান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে সেই উপাখ্যানেরই কিছুটা চিত্রিত হলো, যেখানে ধ্বনিত হলো প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি। একটা 13 বছরের বাচ্চার 3rd স্টেজের ক্যান্সার, তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে। ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার মিরাজ তার বন্ধুদেরকে নিয়ে রাজপথে প্রতিবাদ করতে গিয়েছিল, তার মোবাইলটা যে ভিডিও ছিল, ভিডিও করতে যে তার অপরাধ ছিল। আমার বাবার মিরাজের বুকটা ঝাড়ঝাড় করে দিয়েছে। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানান। বলেন, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাইকে বিতর্কিত করা ঠিক হবে না। মন্তব্য করেন, বিভক্ত জাতি দেশকে সামনে এগিয়ে নিতে পারে না। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের ঘোষণা দিয়ে সরকার প্রধান বলেন, বিচারের নামে স্বৈরাচারের মতো অবিচার করতে চায় না সরকার। জানান, দোষীদের বিচার দেশের প্রচলিত আইনেই হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি প্রদর্শন করা হয় জুলাই আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24।